ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত ২০,০০০ ভারতীয় ইসরায়েলে গেছেন বলে জানিয়েছেন ভারত সরকার। এই ভারতীয়রা মূলত শ্রমিকের কাজ করতেই গেছেন। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গাজার অনেক মানুষ কাজ করতেন। যুদ্ধ শুরুর পর তাদের অনেকেই কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এই পরিস্থিতির সুযোগ নিতে ইসরায়েলে গেছেন ভারতীয়রা। গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে এই নিয়ে প্রশ্ন করেন দেশটির এক আইন প্রণেতা। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২০,০০০ ভারতীয় ইসরায়েলে গেছেন। এর মধ্যে ভারত ইসরায়েলের চুক্তির আওতায় ৬,৭৩০ জন নির্মাণ শ্রমিক এবং ৪৪ জন সেবক ইসরায়েলে গেছেন। অপরদিকে বেসরকারি উপায়ে সেবা খাতে ৭,০০০ এবং নির্মাণ খাতে আরও ৬,৪০০ জন ইসরায়েলে গেছেন। গাজায় বর্বর যুদ্ধের মধ্যে ইসরায়েলি অর্থনীতি বাঁচিয়ে রাখতে ভারত কতটা সহায়তা করছে সেটি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই তথ্যের মাধ্যমে ফুটে উঠেছে। সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলকে আলাদা করে দেওয়ার ডাক আসছে, সেখানে ভারত তাদের সহায়তা করছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েল ৭০,০০০ ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে। এতে করে ইসরায়েলের শ্রমিক সংকট দেখা দেয়। দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১.৫ লাখেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় ১৯,০০০ জনই শিশু।